সব থেকে ছোট গুনাহ। আমরা আজকে হারাম খাই, হারাম হারাম মনে করি না। ওরে কেমন যুবক তুমি, কেমন মুসলমান। আজকে দেখা যায় আমরা মোবাইল পায়ে যা ইচ্ছা তাই করি। আজকে আমাদের কোরআনের আইন চাই না। আজকে দেখা যায় যারা আইন চালায়, দেশ চালায়, তারা সূরা ফাতিহা এমন এমন ব্যক্তি আছে স্পষ্ট ভাবে পড়তে পারে না। আমরা এমন জন চাই, এমন জন আমাদের নেতা চাই, যিনি কোরআনের আইন দিয়ে আমাদের মাঝে স্থাপন করবে। যদি বলতো যে এই ব্যক্তি চুরি করে, সেই ব্যক্তির যদি মনে করেন যে হাত কেটে দেওয়া হবে, তাহলে দেখা যাইতো এই বাংলাদেশে চোর থাকতো না, এই রাস্তার কাজ চুরি হইতো না, এই বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা ভারত বিদেশে গায়েব হইতো না। কারণ একটা কারণ, আমাদের মুসলমানদের মুনাফিক করার কারণে। আমরা মুসলমান, তুমি একজনের অপরাধ দেখতেছ, ওর সাথে যা তাল মিলাচ্ছ, তুমি ওই অপরাধের ভাগিদার হয়ে যাবা। তুমি একজনের মনে করেন যে অন্যায় কাজ করতেছে, তুমি অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছ, তুমি ওই অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবা। সম্মানিত হাজিরিন, সাবধান হওয়া লাগবে। এই দেশ আমাদের আউলিয়াদের দেশ, আলেমদের দেশ। এই দেশে ইসলাম বিরোধীতে একজনের কথা বললে আমার যদি জীবন চলে যায় জীবন দিতে রাজি। কোরআনের কথা বলতে যদি আমার মরণ হয়, শহীদে মৃত্যু হতে রাজি। হক কথা বলে যাবো। আল্লাহ যতদিন আমাদেরকে বেঁচে রাখছে, আল্লাহ যতদিন আমাদের দুনিয়ায় রাখছে, কোন আল্লাহ ছাড়া কোন শয়তানের কাছে মাথা নত করবো না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ ছাড়া চিনি না আমি কাউকে। আল্লাহ দুনিয়া সব মানুষ যদি একদিকে থাকে, আমার আল্লাহ যদি একদিকে থাকে, তাহলে আমি যথেষ্ট। আল্লাহ ছাড়া চাই না আমরা অন্য কিছু। সম্মানিত হাজিরিন, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন সব সময়, নিঃশ্বাস শেষ হলে তোমার বাহাদুরি থাকবে না, নিঃশ্বাস শেষ হলে তোমার ক্ষমতা থাকবে না, নিঃশ্বাস শেষ হলে তোমার টাকা পয়সা থাকবে না। এত টাকা এত পয়সা কই নিয়ে যাবো মুসলমান?